হাতে সময় খুব কম থাকে তার ইয়েটা নির্ধারণ করা যে এখন কি প্রসেসে এগোবো। সেই ডাক্তারবাবুর কাছে আসুন, আপনারা এসে একসাথে একত্রিতভাবে 4-5 জনকে দেখান একটা ফিস দিয়ে, দেখিয়ে, কারণ এটা একটা প্রবলেম, দেখিয়ে তারপরে তার ট্রিটমেন্ট যেটা ঠিক হবে অ্যাকর্ডিংলি সেইভাবে এগোবে। তার জন্য আপনাদের মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এটা একটু ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এই খবরটা। আর এছাড়া আমাদের এই টিউমার বোর্ড যে লঞ্চ হচ্ছে, আমি ইয়েটা ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, বিশ্বমিত ভট্টাচার্যকে আমি দেবো। তার আগে আমি একটা আমাদের টিউমার বোর্ডের বোর্ড আছে আমরা যেটা করেছি, সেটা হচ্ছে একটা পিকচার অপরচুনিটি, সেটা যদি আগে একটু লঞ্চ করে দিই আপনারা পারমিশন দিন। ডক্টর বিশ্বমিত ভট্টাচার্যকে একটু রিকোয়েস্ট করবো টিউমার বোর্ডের উপকারিতা সম্বন্ধে বলার জন্য। রিসেন্টলি আমরা ট্রু বিম বলে একটা মেশিন লঞ্চ করেছি, ট্রু বিম 3.0। দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন, যেটা এখন আপনি ক্যান্সারে ওনাদের কাছে পীঠস্থান বলা হয় ইউএসএ জন হপকিন্সে গিয়ে যে মেশিন দেখবেন সেই মেশিন কলকাতাতে রুবি হাসপাতালে রয়েছে। ট্রুবিম হয়তো অনেক রয়েছে, কিন্তু 3.0 উইথ AAA ফেসিলিটি, ব্লাডেনিং ফিল্টার ফ্রি ফেসিলিটি, মানে আপনার সফটওয়্যার হার্ডওয়্যার রেডিয়েশনে অনেক সুবিধা। কারণ আপনার কোনো এখানে বলছে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এখানে আপনার এটা হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম, আপনার লাংস কাজ করছে, কাজ তো আর বন্ধ করবে না, কাজ বন্ধ করলে হার্ট বন্ধ হবে, হার্ট বন্ধ হলে ব্রেন বন্ধ হবে, শরীর বন্ধ হয়ে যাবে। নমস্কার, রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার হসপিটালের তরফ থেকে আমাদের এখানে বসতে দেওয়ার এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকে যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে ক্যান্সার, সেই জন্য আমি রুবি ক্যান্সার হসপিটালের ইয়েতে কনসেন্ট্রেট করব। যদিও রুবি জেনারেল হসপিটাল 30 বছরে আমরা পড়লাম, যেটা ওল্ডেস্ট হসপিটাল ইন ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এবার রুবি ক্যান্সার হসপিটালে আমাদের সঙ্গে আছেন ডক্টর বিশ্বমিত ভট্টাচার্য, উনি রেডিয়েশন অঙ্কোলজিস্ট, বর্ধমানেও উনি আসেন, অ্যান্ড ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, উনি মেডিকেল অঙ্কোলজিস্ট, উনিও বর্ধমানে আসেন। এবার আসি আজকের উদ্দেশ্য, বাকিটা ওনারাই বলবেন, আমি ডাক্তার নই। তো আমাকে বলা হয়েছিল যে ক্যান্সার রোগে মানে ক্রুড মানে হচ্ছে কতজন মারা যান সেটার একটা সমীক্ষা। তো যদি ভারতবর্ষে দেখি আমরা, দ্য টোটাল ক্যান্সার ডিজিজ ইজ অ্যারাউন্ড 14 লাখ, মানে নতুন কেস 14,61,427। নাম্বারটা কিন্তু যদি চিকিৎসার কথা চিন্তা করা হয় প্রচুর বড় নাম্বার। সেই নাম্বারটাকে যদি আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসি, তার সংখ্যা প্রায় 1,13,000, অ্যান্ড প্রপোর্শনেটলি বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ এ বিগার ডিস্ট্রিক্ট, তো বর্ধমান ডিস্ট্রিক্টও সেইভাবে কনসেন্ট্রেটেড রয়েছে। যে রোগগুলো নিয়ে আমাদের মেজর প্রবলেম সেটা হচ্ছে মানে পুরুষ মানুষদের জন্য ক্যাভিটির ক্যান্সার অ্যান্ড লাং ক্যান্সার, আর মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড সার্ভিক্সের ক্যান্সার। এগুলো ক্রমাগত বাড়ছে। আমাদেরকে যারা মানে ডক্টররা এখানে রয়েছেন তাদেরকে সারাক্ষণ চিন্তায় রাখছে যে কিভাবে এটা প্রিভেনশন করা যায়, কিভাবে মানে আমরা একত্রে এটাকে অ্যাড্রেস করতে পারি। তাতে যখন আমরা এটা নিয়ে রিসার্চ করলাম, সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা দেখলাম। সারা পৃথিবীতে যদি বেস্ট সেন্টার আমরা দেখি ক্যান্সার ট্রিটমেন্ট করছে, তারা কেউ একলা ট্রিটমেন্ট করে না, তারা 4-5টা ডিসিপ্লিন, যেটাকে বলে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা হেমাটো অঙ্কোলজিস্ট, সবাই মিলে একত্রিতভাবে একটা পেশেন্টকে অ্যাড্রেস করে।
মানে যখন আপনারা কোনো পেশেন্ট ওনাদের কাছে যাবেন, প্রথমে একত্রিতভাবে সেই পেশেন্টকে আমরা দেখব, দেখে ডিসিশন নেব তার টিউমারের কোয়ালিটি, ক্যান্সারের কতখানি ছড়িয়েছে। কারো যদি দেখা যায় ক্যান্সার প্রচুর ছড়িয়ে থার্ড স্টেজে চলে গেছে, তাকে তো আমি সার্জারি করে বা অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ নেই। তখন তাকে হয়তো ডাক্তারবাবুরা চিন্তা করবেন যে প্যালিয়েটিভ কিছু দিয়ে একটু রিলিফ দেওয়ার জন্য। তো সেইভাবে যখন আমরা চিন্তা করছি যে কিভাবে আমরা অ্যাড্রেস করব, তখন আজকের মডার্ন সায়েন্স যেটা আমাদেরকে গাইড করেছে, সেইভাবে রুবি ক্যান্সার হসপিটালও নিজেদেরকে তৈরি করেছে। আমরা রুবি টিউমার বোর্ড লঞ্চ করেছি। কলকাতায় কোনো নতুন পেশেন্ট যদি যায়, সেই পেশেন্টকে প্রথমে 4-5জন ডাক্তার একত্রিত দেখবে, দেখে তার লাইন অফ ট্রিটমেন্ট ঠিক হবে। মানে লাইন অফ ট্রিটমেন্ট মানে তাকে আগে মেডিকেল অঙ্কোলজি ট্রিটমেন্ট দরকার, এগুলো ডিপেন্ড করে যে ক্যান্সারটা কত ছড়িয়েছে, কতখানি টিউমারটা রয়েছে। এটা ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন যে এই টিউমারটাকে আমরা আগে একটু ছোট করে নেব, তারপরে সার্জারি করব, তারপরে রেডিয়েশন দেবো, এইভাবে। এটা হচ্ছে মাল্টি মোডাল ট্রিটমেন্ট, মানে মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, হিমাটো অঙ্কোলজি, সব কিছু মিলে অঙ্কোলজি ক্যান্সারে একত্রিতভাবে যে ট্রিটমেন্টটা করা হয়। তখন এটা আমরা করতে আরম্ভ করেছি কলকাতাতে। এটা করতে করতে আমরা দেখলাম যে এখনও সেই সচেতনতা ডিস্ট্রিক্টে পৌঁছয়নি। তো আমাদের কলকাতার সব থেকে কাছের ডিস্ট্রিক্ট যেটা আমরা দেখেছি আফটার হাওড়া অ্যান্ড হুগলি, দ্যাট ইজ বর্ধমান। সেই বর্ধমানে দিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। সেটা হচ্ছে রুবি ক্যান্সার হসপিটালের ক্যান্সার টিউমার বোর্ড এখন থেকে প্রত্যেক মাসে একদিন করে বর্ধমান শহরেও হবে, এবং তার জন্য ডাক্তাররা বাবুরা যেরকম একদিন করে সপ্তাহে এমনি দেখবেন পেশেন্ট, সেটা ফলো আপের কেসে। কিন্তু টিউমার বোর্ড এখন থেকে আমাদের অ্যাড্রেস সান 2 হসপিটালে হচ্ছে। মিস্টার আলাজউদ্দিন আছেন, ওনার যে নতুন ইউনিটটা ওখানে আমরা করছি, করে সব মানে মাসে একটা দিন আমরা আগে থেকে অ্যানাউন্স করে দেবো, যাতে ওনারা নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। তার জন্য 4-5জন ডাক্তারের ফিস দিতে হবে। ফিজ একটাই যেটা ধার্য হচ্ছে, সেই ফিজেই ওনারা 5জন ডক্টরকে একসাথে দেখাবেন। যদি দরকার পড়ে আমরা এখান থেকে সেটাকে ভিডিওতে, যদি কনসালটেশন নেওয়ার দরকার পড়ে সেই কনসালটেশন আমরা বাইরের ডক্টরের কাছ থেকেও, হাইয়েস্ট অথরিটিদের কাছ থেকেও আমরা নেব। বাট রুবি ক্যান্সার হসপিটালের এই যে উদ্যোগটা, সেটা যদি মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে সেটা যদি একটু পার্কুলেট করে দেওয়া যায়, মানে আমরা যদি এই ইনফরমেশনটা একটু মানুষের কাছে পৌঁছে দিই যে টিউমার বোর্ডে আগে তোমাকে তো একটা ডাক্তারের খরচাই দিতে হচ্ছে, টিউমার বোর্ডে দিলে আমি একটু সময়টা কমাতে চাইছি। যদি সময় বেড়ে যায়, মানে ক্যান্সারের সময় যখন ধরা পড়ে তারপরে হচ্ছে সময়টা খুব কম হয়। আমার